Assalamualaikum everyone, this is Shariful Islam and welcome to my channel. In the previous classes, input output এর ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা প্রোগ্রাম ইনপুট আউটপুট, ইন্টারাপ্ট ইনপুট আউটপুট দেখেছিলাম। লাস্ট যে ইনপুট আউটপুট ডিভাইসটা আছে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো শুরু করি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, অর্থাৎ এটাকে আমরা ডিএমএও বলতে পারি। প্রোগ্রাম ইনপুট আউটপুট এবং ইন্টারাপ্ট ইনপুট আউটপুট আমরা দেখেছিলাম যে আমাদের এক্সটার্নাল ডিভাইসগুলো সরাসরি মাইক্রোপ্রসেসরের সাথে যেভাবে সমন্বয় সাধন করে। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস আমার হচ্ছে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আমাদের সিপিইউর সাথে সরাসরি কানেক্ট করতে পারবে না। সো যেহেতু সরাসরি কানেকশন করতে পারবে না, তাহলে আমাদের একটা এক্সটার্নাল ডিভাইসের প্রয়োজন। সো আমাদের যে এক্সটার্নাল ডিভাইসটা প্রয়োজন, ওই এক্সটার্নাল ডিভাইসটাকে আমরা বলি ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে যেভাবে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আমাদের সিপিইউর সাথে সমন্বয় সাধন করে, ওটাকে আমরা বলি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস অর্থাৎ ডিএমএ। এখানে যদি দুইটা ডায়াগ্রাম খেয়াল করেন, এটা হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট ট্রান্সফার আর এটা হচ্ছে ডিএমএ ট্রান্সফার। এই দুইটার মধ্যে খেয়াল করে দেখবেন যে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস আর মেমোরি ডিভাইসগুলো সরাসরি সিপিইউর সাথে কানেক্টেড হচ্ছে। বাট এখানে কি হচ্ছে, ইনপুট আউটপুট আর মেমোরি ডিভাইসটা আমাদের সিপিইউ ডিভাইসটার সাথে কানেক্ট করতে পারছে না। এই কানেকশনটা আমাদের করে দিবে কে? ডিএমএ কন্ট্রোলার। সো আমরা একটা ডায়াগ্রাম দেখব যে ডিএমএ কন্ট্রোলারটা কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে আমাদের ডিএমএ কন্ট্রোলার একটা বেসিক ডায়াগ্রাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজি, বিআর, আর কিউ। সেগুলো ফুল ফর্মটা এখানে দেওয়া আছে, যেমন বিজি মিনস বাস গ্র্যান্টেড, বাস রিকোয়েস্ট, রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট, হোল্ড অ্যাকনলেজমেন্ট। সো আমরা দেখি আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা কীভাবে কাজ করে। সো সর্বপ্রথম এটা আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। সাপোজ এটা আমাদের একটা ইনপুট দিল, সেটা কীভাবে কাজ করবে? ইনপুট আউটপুট ডিভাইসটা কন্ট্রোলার চিপের মাধ্যমে রিকোয়েস্ট লাইন দ্বারা ডিএমএ অপারেশনের জন্য রিকোয়েস্ট করবে। ইনপুট আউটপুট ডিভাইসের একটা ইনপুট কীভাবে কাজ করবে? আমাদের ডিএমএ কন্ট্রোলার চিপের ডিএমএ রিকোয়েস্ট লাইন দ্বারা ডিএমএ অপারেশনের জন্য রিকোয়েস্ট করবে। অর্থাৎ এই রিকোয়েস্ট দ্বারা আমাদের একটা ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে ডিএমএ অপারেশনের জন্য রিকোয়েস্ট করবে। এবার এই কন্ট্রোলার চিপটা কি করবে? কন্ট্রোলার চিপ বিআর অর্থাৎ বাস রিকোয়েস্ট দ্বারা হোল্ড পিনকে, এই যে হোল্ড পিনকে অ্যাক্টিভেট করবে এবং বাসটাকে রিলিজের জন্য রিকোয়েস্ট করবে। বাসটাকে রিলিজের জন্য রিকোয়েস্ট করবে। থার্ড নাম্বারে মাইক্রোপ্রসেসরটা সেন্ড করবে হোল্ড অ্যাকনলেজ পিনটাকে। হোল্ড এটা হচ্ছে এটাকে সেন্ড করবে কোথায়? ডিএমএ কন্ট্রোলারে। এই যে আবার ডিএমএ কন্ট্রোলার সেভ করবে এবং এটা ইন্ডিকেট করবে যে আমাদের বাসটা হচ্ছে ডিসেবল। ইন্ডিকেট করবে কি আমাদের বাসটা হচ্ছে ডিসেবল। দেন ডিএমএ কন্ট্রোলার মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসে পাঠাবে। অর্থাৎ ডিএমএ কন্ট্রোলারটা কি করবে? মেমোরি অ্যাড্রেসটাকে এই অ্যাড্রেস বাসে পাঠাবে। সো অ্যাড্রেস বাস কি করবে? আমাদের মেমোরি থেকে ওই অ্যাড্রেসটা ফাইন্ড আউট করবে, দেন ডাটা বাসের মাধ্যমে ওটা আবার ডিএমএ কন্ট্রোলারে পাঠাবে, যেটা আমরা বাসের লেকচারে দেখেছিলাম। দেন ডিএমএ কন্ট্রোলার কি করবে? মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসে পাঠায় এবং ডিএমএ অ্যাকনলেজকে পেরিফেরাল ডিভাইসে পাঠায়। পেরিফেরাল ডিভাইসটা কি? পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট প্লাস সেকেন্ডারি স্টোরেজ। অর্থাৎ সেকেন্ডারি স্টোরেজ আমাদের কোনগুলা? আমার হচ্ছে হার্ড ডিস্ক। তাহলে পেরিফেরাল ডিভাইসটা কি? ইনপুট আউটপুট প্লাস হার্ড ডিস্ক। সো ডিএমএ কন্ট্রোলারটা লাস্টে কি করবে? ডিএমএ ট্রান্সফার কমপ্লিট করবে এবং বাসটাকে রিলিজ করে দিবে। ডিএমএ কন্ট্রোলার ডিএমএ ট্রান্সফার কমপ্লিট করে এবং বাসটাকে রিলিজ করে দিবে। সো এভাবে আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা কাজ করে। সো এখানে আমি যা যা বলেছি সব 4টা পয়েন্টই এখানে আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরপর আবার ডিএমএ কন্ট্রোলারের কিছু সেভারাল রেজিস্টার আছে, যেমন ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার। এটা কি করে? মেমোরি অ্যাড্রেসকে কন্টেন করে ডাটা ট্রান্সফারের জন্য। এরপর ডিএমএ কাউন্ট রেজিস্টার, এটাকে আবার ওয়ার্ড কাউন্ট রেজিস্টারও বলে। এটা কি করে? contains the number of bytes of data to be transferred. Then the DMA control register কি করে? কমান্ডগুলো অ্যাকসেপ্ট করে সিপিইউ থেকে। এরপর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যেটার মোডগুলা। সো আমরা এখানে 3টা মোড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বার্স্ট মোড, আর একটা সাইকেল স্টিলিং মোড, আর একটা ট্রান্সপারেন্ট মোড। সো এখানে আমরা বার্স্ট মোড আর সাইকেল স্টিলিং মোডটাকে বেশি গুরুত্ব দিব, কারণ ট্রান্সপারেন্ট মোড আমরা তেমন ইউজ করি না। সো এই 3টা মোড আমরা ইউজ করি বেসিক্যালি আমাদের ইনপুটগুলো এক্সিকিউশনের টাইমগুলো ক্যালকুলেট করার জন্য।
সো বার্স্ট মোডে আমার কি হয়, আমাদের বাস রিকোয়েস্ট টাইম এবং বাস গ্র্যান্টেড টাইম, অর্থাৎ বাস গ্র্যান্ট হচ্ছে বাসটা রিলিজ করে দেওয়া, ওই দুইটা টাইম সহ আমাদের ইন্টায়ার ব্লক অফ ডাটা এক্সিকিউশনের টাইম। ইন্টায়ার ব্লক বার্স্ট মোডে আমার কি হয়, পুরা ইন্টায়ার ব্লকের ডাটার এক্সিকিউশন টাইমটা আমার কাউন্ট করতে হয়। সো টোটাল টাইম ইন বার্স্ট মোড ইকুয়াল টু বাস রিকোয়েস্ট টাইম, অর্থাৎ বাস রিকোয়েস্টের যত টাইম লাগে, এরপর ডাটা ট্রান্সফার অ্যাকনলেজ টাইম, এটা হচ্ছে আমার ফুল ব্লক ডাটা, পার্শিয়াল ব্লক না, ফুল ব্লক ডাটা। দেন বাস গ্র্যান্টেড রিকোয়েস্ট টাইম। সো বার্স্ট মোড আমার বেসিক্যালি ইউজ হয় লোডিং প্রোগ্রামস অর ডাটা ফাইল ইনটু মেমোরি। সো এটা আমাদের মাইক্রোপ্রসেসরটাকে একটা লম্বা সময়ের জন্য ইনঅ্যাক্টিভ করে রাখে। এটা হচ্ছে বার্স্ট মোডের একটা ওয়ার্স্ট পয়েন্ট। সো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম যেভাবে আমাদের বার্স্ট মোডটা কাজ করে। সাপোজ 250 ন্যানোসেকেন্ড, এটা হচ্ছে আমার বাস রিকোয়েস্ট টাইম অথবা গ্র্যান্টেড টাইম। দেন এটা হচ্ছে ডাটা ট্রান্সফার অ্যাকনলেজ টাইম যা হয়, এরপর 250 ন্যানোসেকেন্ড, এটা হচ্ছে আমাদের বাস রিলিজ টাইম। এই তিনটা টাইমের যোগফলকে আমরা বার্স্ট মোডের টোটাল টাইম বলতে পারি। দেন আমরা সাইকেল স্টিলিং মোড নিয়ে একটু আলোচনা করব। সাইকেল স্টিলিং মোডটা কিছুটা বার্স্ট মোডের মতোই। বার্স্ট মোডে আমরা শুধু ফুল ব্লক ডাটা নিয়ে কাজ করি, বাট সাইকেল স্টিলিং মোডে আমরা পার্শিয়াল ডাটা নিয়ে কাজ করি। যেমন বার্স্ট মোডে যদি আমার 500 বাইট ডাটা নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার একসাথে 500 বাইট ডাটা নিয়ে কাজ করতে হবে। আর সাইকেল স্টিলিং মোডে যদি আমার 500 বাইট করে কাজ করতে হয়, আমার প্রয়োজন অনুযায়ী আমি বাইটগুলোকে কনভার্ট করতে ফেলতে পারবো, অর্থাৎ আমি 1 বাইট নিয়েও কাজ করতে পারবো, 2 বাইট নিয়েও কাজ করতে পারবো। এভাবে আমি ভেঙে পার্শিয়াল ব্লক ডাটা নিয়ে আমি কাজ করব। সাইকেল স্টিলিং মোডের টোটাল টাইম ক্যালকুলেশনের ফর্মুলাটাও একই, বাস রিকোয়েস্ট টাইম, ডাটা ট্রান্সফার অ্যাকনলেজ টাইম, বাস গ্র্যান্টেড রিকোয়েস্ট টাইম। শুধু ডাটা ট্রান্সফার অ্যাকনলেজ টাইম এটা আমার পার্শিয়াল ব্লক ডাটার টাইমটা নিয়ে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। সব আশা করি বার্স্ট মোড আর সাইকেল স্টিলিং মোডটা বুঝতে পেরেছেন। এরপর আমরা ট্রান্সপারেন্ট মোড নিয়ে আলোচনা করব। সো ডিএমএ কন্ট্রোলার তখনই আমাদের ট্রান্সপারেন্ট মোড নিয়ে কাজ করে যখন সিপিইউ এবং বাসের মধ্যে কোনো কানেকশন না থাকে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের সাথে বাসের কোনো কানেকশন না থাকলে তখনই আমাদের ট্রান্সপারেন্ট মোডটা কাজ করে। সেটা হচ্ছে সবগুলো মোডের মধ্যে একটা স্লোয়েস্ট মোড। সো এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের হার্ডওয়্যারকে ডিটারমাইন করতে হয় যে সিপিইউ কখন আমাদের সিস্টেম বাসগুলোর সাথে ডিসকানেক্ট হচ্ছে, অর্থাৎ কখন আমাদের সিপিইউর সিস্টেম বাসগুলোর সাথে কানেকশন থাকছে না, এটা আমাদের হার্ডওয়্যারকে ডিটারমাইন করতে হয়। সো এই ছিল আমাদের ওভারঅল ইনপুট আউটপুট ডিভাইসগুলো নিয়ে টুকটাক আলোচনা। সো আমরা প্রিভিয়াস 2 লেকচারে প্রোগ্রাম ইনপুট আউটপুট, ইন্টারাপ্ট ইনপুট আউটপুট এবং আজকের লেকচারে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল সামারি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেকচারে বার্স্ট মোড এবং সাইকেল স্টিলিং মোডের কিছু ম্যাথ প্র্যাকটিস করব। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।